না লাগবে আটা, না লাগবে ময়দা, শুধুমাত্র ঘরে থাকা একটা উপকরণ দিয়ে যে এত সহজে এত মজার নাস্তা হয়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আপনারা। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করছি খুবই সহজ এবং মজার একটি এসে টিফিন রেসিপি। এই নাস্তাটি তৈরি করতে খুব বেশি ঝামেলা নেই আর উপকরণও খুবই কম লাগে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। দেখুন, এখানে আমি এক বাটির মতো চিড়া নিয়েছি আর এই চিড়াটা কিন্তু সুন্দর করে আমি কয়েকবার করে ধুয়ে নেব। এখানে পানি নিয়েছি আর একবার আপনাদেরকে ধোয়া দেখাচ্ছি। আর চিড়া কিন্তু কয়েকবার করে আগের থেকে ধুয়ে নিতে হবে। তারপরে আমি ভিজে রেখে দেব আধা ঘন্টার মতো। এই যে সুন্দর করে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি অল্প একটু পানি দিয়ে চিড়াটা ডুবা ডুবা করে আধা ঘন্টার মতো ভিজে রেখে দিলাম। প্রিয় বন্ধুরা, একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন 30 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চিড়াটা কিন্তু অনেকটাই গলে গেছে আর বেশি করে গলালে কিন্তু আরোই সুন্দর হবে। এখন আমি চিড়াটা হাত দিয়ে যতদূর সম্ভব ম্যাশ করে নেব। আপনারা ভালো করে এভাবে করে ম্যাশ করে নেবেন। এই যে দেখুন, অনেকটাই সুন্দর করে কিন্তু ম্যাশ করা হয়ে আসছে। প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে প্রতিদিনই নতুন নতুন সহজ সহজ একটা করে রেসিপি আপলোড হয়। রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে যখনই ভিডিও আপলোড হবে নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অল্প একটু সুজি ব্যবহার করেছি, তবে আপনারা বেশি করেও দিতে পারেন। আবার এই নাস্তাটা বানানোর জন্য সুজিটা না দিলেও কিন্তু শুধুমাত্র চিড়া দিয়েই নাস্তাটা হয়ে যাবে। এ পর্যায়ে এখানে আমি এই ছোট্ট একটা আলু ব্যবহার করেছি আর 2-3টা কাঁচামরিচ নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া। এ পর্যায়ে এখানে আমি অল্প একটু কালো জিরা ব্যবহার করেছি। কালো জিরাটা দেওয়ার কারণে অনেকটাই টেস্টি হবে। দিয়ে দিলাম অল্প একটু জিরা। এখন আমি এখানে ম্যাগি মশলা নিয়েছি 1 প্যাকেট। ম্যাগি মশলাটা দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে চিড়ার সাথে সব কিছু মিক্স করে নেব। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তবে এখানে কিন্তু ময়দা ব্যবহার করি নাই, আপনারা পারলে ময়দা ব্যবহার করতে পারেন। এখন এই যে ছোট ছোট করে আমি বড়ার শেপ দিয়েও বানিয়ে নিতে পারি, গোলাকার করেও বানিয়ে নিতে পারি, তবে আমার মতো করে আমি বানিয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনাদের মতো আপনারা ছোট বড় যে কোনো সাইজের করে বানিয়ে নিতে পারেন। এখন আমি চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো বড়ার শেপের মতো করে দিয়ে দিচ্ছি। তবে প্রিয় বন্ধুরা, এ পর্যায়েও ভিডিওটা দেখতে দেখতে ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। তা না হলে কিভাবে এই নাস্তাটা বানাচ্ছি আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এখন দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এক পাশ কিন্তু সুন্দর একটা কালার হয়েছে। আমি উল্টে দিচ্ছি সবগুলোই। আর এই চিড়ার নাস্তাটা খেলে কিন্তু বেশি একটা ক্ষুধা লাগবে না, আবার পেটে কিন্তু কোনো রকম গ্যাস হবে না, অনেকটাই উপকার হয়। এমনিতেই কিন্তু আমরা অনেকেই চিড়া ভিজে খেয়ে থাকি। এভাবে করে দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। আমি উঠে নিয়ে আপনাদেরকে দেখাবো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। প্রিয় বন্ধুরা, এই যে ভাজা হয়ে গেছে, এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে উঠে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর বাদ বাকি কয়টা আমি দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো বানানো কিন্তু তেল অনেকটাই কম লেগেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর বাদ বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি, কারণ অনেকটাই বিকেল হয়ে গেছিল, সন্ধ্যা সন্ধ্যা। এই জন্য আপনাদেরকে ভাজা দেখালাম না পুরাটা।
এখন আমি উঠে নিয়েছি, একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে। তবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে, প্রিয় বন্ধুরা সুন্দর একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন, আর আপনার পরিবার পরিজনদের দেখার জন্য একটা শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে এরকম সহজ সহজ সুস্বাদু রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সাপোর্ট করবেন। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।